এইভাবে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার জন্য বলেছে আর্টিকেল 95 অনুসারে যে আইন হয়েছে, যে সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট অর্ডিন্যান্স 2025 যেটা হয়েছে, অবশ্য আইনটাতে কিছু ডিফেক্ট আছে, সেটা ঠিক মতো ডিসপোজাল না করে এটা করা হয়েছে। তারপরে ওইটাকে আমরা স্বাগত জানাই, কারণ এর মধ্য দিয়ে জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্টলি ট্রান্সপারেন্টলি বিচারক নিয়োগ হবে এবং তারা এক পর্যায়ে ডিভিশনে যাবে, সেখান থেকে চিফ জাস্টিস হবে। এইভাবে রাষ্ট্র ব্যবস্থার মধ্যে দীর্ঘদিন ধরে একটা যে ঘুণে ধরা ব্যবস্থা ছিল সেটা সংস্কার হবে, ওভারনাইট হবে না। আমি শুধু রক্ষা কবচ হিসেবে জুডিশিয়ারির কথা বললাম, কিন্তু রক্ষা কবচ হিসেবে এটা এখানে এই প্রেস ক্লাব, ফ্রিডম অফ প্রেস সবচেয়ে বেশি জরুরি। সেই দেশে ফ্রিডম অফ প্রেস 100%, সেই দেশে গণতন্ত্র 100%। সেটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। আমরা প্র্যাকটিসে দেখেছি পৃথিবীর ইতিহাসে তাই বলে। সুতরাং আমাদের সাংবাদিক বন্ধুগণ মনে রাখবেন, আপনারা যেন মালিকের চাকরি না করে বিবেকের চাকরি করেন। আপনারা যারা সাংবাদিকতা পেশায় জড়িত আছেন, গণমাধ্যমের সাথে জড়িত আছেন, অনেক বেশি দায়িত্ব আপনাদের এই জাতি বিনির্মাণের জন্য। ভবিষ্যৎ শক্তিশালী গণতান্ত্রিক কাঠামো এবং রাষ্ট্র কাঠামো দাঁড় করার জন্য আপনাদেরকে অবিরাম সংগ্রাম করতে হবে কলমের মধ্য দিয়ে। আজকাল অবশ্য কলম ছাড়াও এই ইলেকট্রনিক মিডিয়ার চেয়ে আরো বেশি ভালো হয়েছে। আপনারাও বিরত সংগ্রাম করে যাবেন। সেই জন্য আমাদের আহ্বান থাকবে ফ্রিডম অফ প্রেসটাকে যেন আমরা একদম ইন্ডিপেন্ডেন্ট করতে পারি বা এনশিওর করতে পারি। আমাদের যা যা ব্যবস্থা নেওয়া দরকার রাজনৈতিক দলের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে, সব পক্ষ থেকে সহযোগিতা থাকবে। আর কি দরকার সেটা অবশ্য পূরণ হয়ে গেছে, হয় না হয়তো এখন প্রভাব দিয়েছে। সেটা হচ্ছে সব সময়ের জন্য আমাদের দেশে নির্বাচনকালীন সময়ে কেয়ারটেকার সরকার ব্যবস্থা বহাল থাকতে হবে, সেটা নিশ্চিত হয়েছে। সেই জন্যই আমরা দীর্ঘ 17 বছর সংগ্রাম করেছি তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার জন্য, এবং তার মধ্য দিয়ে স্বচ্ছ, নিরপেক্ষ এবং নির্বাচনের জন্য, স্বচ্ছ, নিরপেক্ষ এবং কি বলে সুন্দর একটি নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এই নির্বাচনের সংস্কার কমিশনের যে সমস্ত রিপোর্ট এসছে এগুলো নিয়ে আমরা কথা বলেছি। তার মধ্যে অবশ্য অনেক বিতর্ক আছে, কিন্তু কেয়ারটেকার সরকার ব্যবস্থার মধ্য দিয়ে যদি সত্যিকার স্বাধীন নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করতে পারে, এখানে কিন্তু স্বৈরাচারের উৎপত্তিটা বন্ধ হয়ে যায়। এই কথাগুলো আমি জন্যই বলেছি। শুধুমাত্র নির্বাহী বিভাগকে দুর্বল করার মধ্য দিয়ে কিন্তু রাষ্ট্রে একটি গণতান্ত্রিক কাঠামো শক্তিশালী দাঁড় করানো যাবে। নির্বাহী বিভাগকে নির্বাহী বিভাগের কাজ করতে দিতে হবে, বিচার বিভাগকে বিচার বিভাগের কাজ করতে দিতে হবে।